ওই সিনটা ডিপ ড্রিম সিকোয়েন্সটাও মা আমি ভাবতে পারছি না আদৌ মেয়েটা শান্তি পাবে কিনা। আমি সত্যি আমি নিজেই এত কনসার্ন রাইকে নিয়ে না, আমাদের কোনো অ্যাপও তো নেই না না আমাদের তো কোনো অ্যাপও নেই যেগুলো দেখা যায়, বুঝতে পেরেছো তো। এই মুহূর্তে আমি মিঠিঝোড়ার সেটে রয়েছি এবং প্রচণ্ড টানাপোড়েন যেমন গল্পে চলছে ঠিক তেমনই আছে সেটেও কিন্তু চলছে। কখনো এসি বন্ধ হয়ে যাচ্ছে, লোডশেডিং, কারোর হাত কেটে দিচ্ছে, কারোর চশমা ভেঙে যাচ্ছে এবং সবাই এখন চুপচাপ, যদিও কিন্তু একটু আগে প্রচণ্ড হুল্লোড় করছিল। অনিকেত, সৌর্য আর রাই রয়েছে, অনির্বাণ এবং সৌর্য রাই রয়েছে। কি বলবি বলো তো, আজকে কি হলো সেটে? হাত কাটেনি একদমই, ও ঠিক আছে, ওটা ওসব নিয়ে কথা আমরা বা নাই বা বললাম, কিন্তু হ্যাঁ অনির্বাণের চশমা ভেঙে গেছে, ভীষণ মন খারাপ করে তখন বসে আছে। চশমা ভেঙে দিয়েছে যে ভাই আমার। না না ওটা রাই অফিসে জ্বালায়, ভাই বাড়িতে জ্বালায়, ভাই চশমা হ্যাঁ ভেঙে আসলে রাগের বহিঃপ্রকাশ। আচ্ছা, মানে কিছু হচ্ছে না, ব্যাপারটা প্রেমটা ঠিক হয়ে উঠছে না তার জন্য, তাই তো? হ্যাঁ, না আমি যাতে রাইকে দেখতে না পাই ওই জন্য আমার ভাই চশমা ভেঙে দিয়েছে। যাই হোক, তো হ্যাঁ অনেক কিছুই হয়েছে, তবে যদি বলি অনস্ক্রিন কী হয়েছে তাহলে তো প্রোমোতে আপনারা বুঝতেই পেরেছেন যে ঠিক একটা রায়ের জীবনে হয়তো একটু ভালো লাগা বা একটু কিছু আসতে চলেছিল, ইন দ্য মিন টাইম সেখানেই সূর্যর আবার এন্ট্রি হতে চলেছে এবং জানি না এরপর কি হবে, আদৌ মেয়েটা শান্তি পাবে কি না। আমি সত্যি আমি নিজেই এত কনসার্ন রাইকে নিয়ে যে ওর কি মানে একটুও কি সুখের দিন কেউ দেখবে না, তো দেখা যাক, দর্শক তো দেখতেই পাবে যে কী হবে। এবং সৌর্যকে নিয়ে আমি বেশ কিছু কমেন্টের কথা বলছি, মানে ঢাকায় যে সমস্ত দর্শকরা দেখেন ওকে একদম পছন্দ করে না। হ্যাঁ, বিভিন্ন রকমের কমেন্ট। তুমি কি লক্ষ্য করেছো একটু শুনি আগে তোমার থেকে? না আমি তো এটা অনেকের থেকে কমেন্ট পেয়েছি যে মানে প্রচুর মানে ভালোবাসে এবং হ্যাঁ মানে এখন ভালোবাসে বলে একটা সময় ভালোবাসা পেয়েছি বলেই সেই ক্যারেক্টার যখন সেই পরিস্থিতির মানে বদলের সাথে সাথে চরিত্রায়ন বদলেছে, তো সেই ভালোবাসা যাকে মানুষ যত বেশি ভালোবাসে কোনো কিছু খারাপ হলে বা ঘটলে তার প্রতি রাগটা ততটাই আসে, তো সেটাই হয়েছে। এটা একটা বড় পাওনা, হ্যাঁ মানে এটা চরিত্রের একটা বড় পাওনা, মানে এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। এবং এদিকে অনির্বাণ, সুমনদা, সে কিন্তু মানে সেটেও যেমন যখন সিন চলে আমি দেখছিলাম যে আরাত্রিকাকে কি সুন্দর বোঝাচ্ছিল যে এটা এরকম করলে ভালো হয়, সেটা সেরকম, এরকম চলতে থাকে না? একজনকে নিয়ে বলবো না, দুজনকে নিয়েই বলবো, দুজনই এত মানে কি বলবো, সিন করতে এত ভালো লাগে দুজনের সঙ্গেই আমার, যে এত কোঅপারেটিভ আর এত সাপোর্ট করে, এত বলে দেয় যে এটা করো সেটা করো। ইভেন সুমনদা তো প্রত্যেকটা এপিসোড মানে যেগুলো ভুল হয় হোয়াটসঅ্যাপে সেগুলোকে পাঠিয়ে লিখে কোথায় কোথায় কোন ভুলটা ছিল সেগুলো পাঠায়, এবং এক একটা ধরো অডিও পাঠালো 5 মিনিটের 6 মিনিটের, এবার আমি মানে আপার নিশ্চয়ই সিন নিয়ে কিছু বলেছে এরকম একটা বিষয় আর কি। হুট করে দেখলাম যে কোনো দিনও সুমনদা আমাকে ফোন করে না, মানে ধরো বড় জোর একটু মেসেজ করলো, হয়তো সেদিন হুট করে ফোন এসছে, কী হলো বিষয়টা, কোনো একটা সমস্যা হয়েছে বা দরকার হয়েছে, হ্যাঁ হ্যালো কিছু বলবে। সিনটা দেখেছে আজকের, মানে কি সিন আজকে ওই সিনটা ডিপ ড্রিম সিকোয়েন্সটাও মা আমি ভাবতে পারছি না। বললাম যে ওকে তুমি কি ওটা দেখেই ফোন করেছো রিভিউ দিতে? বলছে হ্যাঁ ওটা দেখেই ফোন করেছি। বললাম আচ্ছা ওকে আমি তো দেখিনি এখনো, দেখে দেবো তো, মানে ওই রকম, মানে ভাবতে পারছো এটা কতটা মানুষ ডেডিকেটেড হলে বা কতটা নিজেকে মানে কতটা ঢুকে গেলে এইগুলো নিয়ে এতটা করে। তো আমরা আমাদের বরাবরই ম্যাক্সিমাম কথাই এই রাইকে নিয়েই হয়, নির্বাণকে নিয়েই হয়, কি গল্প আসতে চলেছে, কি হবে, কিভাবে প্রেম হবে, হ্যাঁ এইসব নিয়েই আমরা সারাদিন ভাবি। অন্যান্য যেই ধারাবাহিকগুলো হয় সেগুলো দেখা হয়? আমি কিছু দেখি যেগুলো খুব পছন্দ করি সেগুলো দেখি, আর আমি অ্যাকচুয়ালি আমি ভীষণ নার্সিস্ট, অ্যাকচুয়ালি আমি ভীষণ নিজেকে নিয়ে, নিজের প্রজেক্ট নিয়ে, নিজের প্রজেক্টের আর্টিস্টদেরকে নিয়ে আমি ভীষণভাবে মানে আত্মকেন্দ্রিক, ঠিক আছে। হ্যাঁ, তো আমি নিজের প্রজেক্টই খুব বেশি দেখি, এর বাইরে না, নিজের প্রজেক্ট না দেখলে আরে ভুলগুলো কি করে রেকটিফাই করবো, কি করে ইমপ্রুভ করবো? নিজের প্রজেক্ট দেখতেই হবে, শুধু নিজের প্রজেক্টটা দেখে আরে না সেটা না, টাইম পাই না তো, টাইম পাই না শুটিংয়ের, না শুটিংয়ে সকালে আসি রাতে বাড়ি ফিরি, তারপরে তার দেখার টাইম পাই না। যখন বাড়িতে ঢুকি তখন তো শেষ 11টা 11:30টার সময়, তখন তার কোনো সিরিয়াল হয় না। আমাদের কোনো অ্যাপও তো নেই, না আমাদের তো কোনো অ্যাপও নেই যেগুলো দেখা যায়, বুঝতে পেরেছো তো। তোমরা নিজেরাই তো বলো অ্যাপে নয় চ্যানেলে টেলিকাস্ট দেখতে। আরে না আমি এই তুমি তো তোমার অ্যাকাউন্ট দিয়েও তো দেখবো, সাবস্ক্রিপশন নেওয়া নেই, তুমি কি করে দেখবো ওখানে তো। আচ্ছা চুপ করে যাও না তুমি, কেন এত ফম্বেল করে কথা বলছো?
সৌর্য কিন্তু এখনো স্ক্রিপ্টের দিকে তাকিয়ে আছে, হ্যাঁ মন দিয়ে, মানে ওর স্ক্রিপ্ট পড়া বাকি আছে। হ্যাঁ মানে প্রচুর ডায়ালগ রয়েছে, মাস্টার্স হয়েছে সিনের, আর ক্লোজ যাবে, প্রচুর প্রচুর সংলাপ। আর এই দেখার ব্যাপারে আমি আমার নিজের এপিসোড তো দেখি, প্রত্যেকটাই দেখি, একটাও বাদ যায়নি শুরুর এপিসোড থেকে। নিজের কাজ আমি সবসময় মানে মুখিয়ে থাকি যে ওই রেকটিফিকেশনের জন্যই আর কি, মানে আমি এমনিতেই যে কোনো কাজ যখন দেখি তখন খুবই সময় লাগে আর দেখতে। শুধু নিজের না, ও আমাদেরটাও দেখে, কিন্তু এটাও মানে খুব কি ভালো আমি জিনিস। প্রত্যেকটা এপিসোড দেখি, আমি প্রত্যেকটা এপিসোড, ও প্রত্যেকটা follow সিন সেটাই। খুব মন দিয়ে দেখি।